এটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের বাজে লাগার জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা দিতে যাচ্ছেন, কালকে পরীক্ষা ধরে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাডমিট কার্ড নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বোর্ড নেই, স্কেল নেই, পেন্সিল নেই। কি করে যাবেন? বাবা মা বলছে আমরা জানি না কি করে যাব। এই মুহূর্তে একটা বাচ্চার যে টেনশনটা হয়, তৃণমূল কংগ্রেসের সেই টেনশনটা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে কেউ দইয়ের ফোঁটা পর্যন্ত দিচ্ছে না। যারা এই কাজগুলো করতো, যারা পরীক্ষার আগে চোথা তৈরি করে দিত তৃণমূল কংগ্রেসকে, যারা আসলে ইনভিজিলেটরকে বলতো বেরিয়ে যেতে, তারা কেউ নেই এবার। এটা আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো ভাবছেন দূর তৃণমূল কংগ্রেস 280টা সিট পাবে, কিন্তু খুব ঠান্ডা মাথায়, ময়ূকের কথা শুনতে হবে না, বুঝতে হবে না, ঠান্ডা মাথায় জবাব চাই বাংলা শেষ হওয়ার পরে নিজে ভাববেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত চুপ করে গেছেন, কেন তৃণমূল কংগ্রেস এত চুপ করে গেছে। এরপরে দেখবেন তৃণমূল কংগ্রেস জাস্ট দেখাতে যে আমরা চুপ করিনি, হই হট্টগোল শুরু করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংবিধান ছেড়ে দিন, এই দেশে আর কিছু নেই, এই দেশে আইন বলে কিছু নেই, সমস্ত কিছু মোদী সরকার বেআইন করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি সুপ্রিম কোর্টে কেন গেছিলেন? কয়েক কোটি টাকা সুপ্রিম কোর্টকে কেন দিয়েছেন? অভয়ার মা বাবাকে হারাতে, তাদেরকে পরাজিত করতে আপনারাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কয়েক কোটি টাকা, হয়তো 100 কোটির বেশি আইনজীবীদের পেছনে খরচা করে দেওয়া হয়েছে। এখন নিরপেক্ষ থাকার সময় নয়, এখন পক্ষ নেওয়ার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝতে পারছেন যে প্রত্যেকে আড়াআড়ি ভাগ হয়ে গেছে। হয় তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শেখ শাহজাহানের সঙ্গে, পার্থ চ্যাটার্জির সঙ্গে, মাঝরাতে তুলে নিয়ে গিয়ে পিঠে বানানোর সঙ্গে, চাকরি চুরির সাথে, কয়লা চুরির সাথে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে দেওয়ার সাথে, 12টা বাজিয়ে দেবো যদি আমরা একটা কমিউনিটিকে বলি, বা শুক্রবার বলে আমি কিছু করতে পারিনি, তার দিকে। নয়তো তুমি অপর দিকে যারা সত্যি এবার পরিত্রাণ চায়, পরিবর্তন নয়, পরিবর্তন ক্লিশে শব্দ হয়ে গেছে, পরিত্রাণ চায়। স্লোগানের মতন মহাভারতের শ্লোককে এই মুহূর্তে বাংলার মানুষ ব্যবহার করছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আচরণ করছে, ছেড়ে দিন, সংবিধান টংবিধান কিছু নেই এ দেশে, এখন আর কোনো আইন বলে কিছু নেই। টোটাল লাইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে। হয় জুজুর ভয়, নয় লোভ, এই দুটো জিনিস দেশে কাজ করছে। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি।